ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে রিয়াকশন ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে পদাতিক বলে একটা মুভি আসছে, যার টিজার আজকে বেরিয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের লেজেন্ডারি কিংবদন্তি মৃণাল সেন স্যারকে নিয়ে, তার বায়োপিক এটা। আমি আর একটা কথা বলে দিই, আমরা কিছুদিন আগে মৃণাল সেন স্যারের একটা মানে অঞ্জন দত্ত একটা বই বানিয়েছেন। তিনি হয়তো তার মানে তাকে ট্রিবিউট দিয়েছি, এক্স্যাক্টলি বায়োপিক কিছু বানাননি, অলরেডি রিলিজ হয়ে গেছে হইচইতে। তো সেটা আমরা ট্রেলার করেছি, তোমরা চাইলে চেক করতে পারো, আমরা দিয়ে রাখবো লাস্টে। এবং এইটা কেমন হচ্ছে দেখা যাক। তুই কি এটা জানিস? মানে তার আগে বলে দিই, এটা হচ্ছে ডিরেক্ট করেছে সৃজিত মুখার্জি, এবং সৃজিত মুখার্জি কিন্তু অঞ্জন দত্ত স্যারের মানে অ্যাসিস্ট্যান্ট ছিল। তো তিনি আবার মৃণাল সেনকে নিয়ে বানাচ্ছেন ছবি, তো বিশাল কিছু একটা ব্যাপার। তো এটা থেকে পুরো প্রপারলি বায়োপিকই হবে। এবং কে কে এখানে অ্যাক্টিংটা করেছে একটু বলে দেন। তো অ্যাক্টিং করছে খুব মানে ভাইসারেল একটা জায়গায় চঞ্চল চৌধুরী, যিনি মৃণাল সেনের ক্যারেক্টার প্লে করছেন। মৃণাল সেনের ক্যারেক্টার, আর উনি হচ্ছে বাংলাদেশে একদম মানে ফেমাস স্টার। উনি বাংলাদেশে অনেক বই পড়েছে, তুফানের টিজারে দেখেছো। হ্যাঁ, তার সঙ্গে যে ফিমেল ক্যারেক্টার হচ্ছে মোনামি ঘোষ, একদম। আর সঙ্গে যে একজন কি বলে জিতু কামাল আছে, মানে এখন বাংলার বেশ চর্চিত মুখ, মানে কয়েকটা বইও তিনি। তো আরো একজন আছে, এগুলোর নাম আর বলছি না, কিন্তু আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে যেহেতু মৃণাল সেন স্যারের জন্মদিন, তা আমাদের তরফ থেকে তিনি তো মানে পরলোক গমন করেছেন, ইহলোক গমন করেছেন নাকি, পরলোকই বলে হ্যাপি বার্থডে, মানে শুভ জন্মদিন তার। তো তার ভালোবাসা সব কিছু নিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই টিজারটা শুরু করে দিচ্ছি। চলো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। ওকে ওকে, সিলেকশন হয়েছিল নিজের। স্কেল দেখেছিস? ও অরিজিনাল মতো করতে ভাই, ফ্রেন্ডস কমিউনিকেশন। ও সে এর আগে ক্রিয়েট করেছে মিউজিক। ও অ্যাক্টিং। তুমি ঠিক একদিন ছবি করবে, দেখো। ও গাই, আর যখন করবে কাটা দিচ্ছে সেটা হবে অন্যরকম ছবি। মানুষের কথা বলবে, তার সংগ্রামের কথা বলবে, তার বেঁচে থাকা বা না থাকার গল্প, আর সারা দুনিয়া শুনবে। আপনারা কেউ বলেন এক্সপেরিমেন্টাল জিনিস, কেউ বলেন স্টোরি, স্ক্রিনপ্লে, ডিরেকশন এন্ড গিমিক্স। মৃণাল সেন। আপনি মৃণাল সেন? দুদিন কিছু খাওয়া হয়নি, কিছু একটা করবে। খুব ভালো করেছে গাইস। আমি কিন্তু ভাই আমার তো মানে গুজবাম্প হচ্ছিল যখন লেখাগুলো, মানে অনেক স্ট্রাগল করেছে বইটার মধ্যে দেখা যাচ্ছে। আর অনেক লোক ভালোবাসে সেই সময়কে, মানে যখন মারা গেছিল মৃণাল সেন, কত লোক এসেছিল সেই জায়গাটা করে। আর দেখো একটা জায়গায় একটা মানে মোনামি ঘোষ যে মানে ফিমেল লিড কাজ, আমার বউ মনে হয় কি কথা, ও বলেছিল যে 2 দিন ধরে খাইনি, এবার কিছু পেটে পড়বে। হ্যাঁ, কিছু একটা হয়, মানে যারা ক্রিয়েটিভলি কিছুতে যুক্ত থাকে না, মানে আজও তারা স্ট্রাগল করে। আজও ডিরেক্টররা কিন্তু ভাবে যে অনেক সময় আমরা বলি যে এত ভালো ডিরেক্টর কেন এত বাজে বই করছে, কেন কি তাদের বন্ধু যদি বছরে তা 4-5টা 10টা মুভি না করে, তাদের খাওয়াটাকে দেখে। তারা তো আর বলিউড সাউথের মতো তো 1 বছর ধরে বা 4 বছর ধরে একটা স্ক্রিপ্ট লিখতে পারে না। কোনো প্রোডাকশনও তো তাদের সেই ততদিনে খাওয়ার প্রশ্নটা করতে পারে না। আর দেখো এখানে অনেক জায়গায় স্বাধীনতার ব্যাপারটার অ্যাঙ্গেলটা ধরে তুলেছে, শুধু অনলি বায়োপিক এখানে তুলে ধরেনি, স্বাধীনতার দিকটা তুলে ধরেছে। সৃজিত মুখার্জি স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিল, সেটা দেখিয়েছে। আমার আই থিঙ্ক মনে হলো এখানে যেখানে মানে ওনাকে খুব সিরিয়াসভাবে প্রেজেন্ট করা হয়, সিরিয়াস দিকটা মানে মৃণাল সেন স্যারের। এবার দেখা যায় পুরো এটা সবাই টিজার দেখিয়েছে। হ্যাঁ, পুরো বইটা এখন দেখায়নি, শুধু 2-1টা কাট দেখিয়েছে, 2-1টা হাঁটার সিন দেখিয়েছে। সে বলতে পারবো না, আমরা তো তাকে কোনোদিন সামনাসামনি দেখিনি, অত তো তাকে ফলো করিনি। বাট তার হাঁটা চলন দেখলাম অনেকটাই মানে চঞ্চল চৌধুরীর থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। মানে চঞ্চল একটা ওই যে রোডের মাঝখানে যে হেঁটে আসছিল, শটটা তো দারুণ এই জায়গায় হাঁটছে। একটা কোর্টের দিনে কিন্তু বিড়াল সবাই হাত বের করে গেছে, ওই জায়গাটা সিনটা খুবই সুন্দর ছিল। রাহুল যেটা বললো যে এখানে একটা মানে অত্যাচারের স্বাধীনতার কিছু একটা ব্যাপারও অ্যাঙ্গেল রাখা হয়েছে। তিনি তার বইয়ের মাধ্যমে হয়তো ওই সিনগুলো করতে চাইছেন, হয়তো তার মাইন্ডে তুলে ধরতে চাইছে লোকের সামনে। একদম তো ভালো করেছে, টিজারটা খুব ভালো হয়েছে। 2-3টে কাট দেখেছি, এখন ট্রেলার আসবে। ট্রেলারটা যদি বেরোয় তখন বলতে পারবো যে কেমন হয়েছে, পুরো কার কি রোল আছে, কার কি বৃত্তান্ত আছে, সব বলতে পারবো। জিতু কামালকে তো আমার মনে হয় এখানে দেখালোই না। তো আর ওই
ওইটাকে যে যাকে দেখবি ট্রেলারের মাঝে মাঝে আমার মনে হলো এটা কি অঞ্জন দত্তই মানে দেখালো, মানে কি জানি কেন ওই যখন মারা গেছে জায়গাটা একটা ছেলে ছেলেকে বেশি ফোকাস করছিল কেন ওটা বুঝতে পারলাম না। কিন্তু অঞ্জন দত্ত তো অনেক কাছের তার মানুষ ছিল, এইরকম ভাবে কি ভিড়ের মাঝখানে, যাই হোক এক্স্যাক্টলি দেখলে বুঝতে পারবো ব্যাপারটা কি হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, খুবই এক্সাইটিং এবং প্রত্যেকটা ফ্রেম কিন্তু আমাদের দুজনের ভালো লাগলো, মানে এখানে পয়সা খরচা করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে। তো যাই হোক কিছুদিন আগে বলা হয়েছিল যে বাংলা সিনেমা ঘাটিয়া, অনুরাগ কাশ্যপ বলেছিল, তো তার এই জিনিসগুলো দেখা উচিত, তাহলে সে হয়তো আই থিঙ্ক বলবেন। তো চলো এই জিনিসগুলো তোমরা সাপোর্ট করো, তাহলে এইগুলো আরও ন্যাশনালি ইন্টারন্যাশনালি মানে অ্যাওয়ার্ডেড হবে, প্রচার হবে, লোকে দেখতে পারবে। ওকে, তো এই ছিল আজকের মতো ওরান্টিক রিয়েকশন। এরকম আরও ইন্টারেস্টিং রিয়েকশন দেখতে হলে তোমাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকনটা টিপলে আমাদের ভিডিওটা সর্বপ্রথম তোমার কাছে পৌঁছাবে না। চলো দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।